আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসে আমরা কাজ করি, ওয়ার্ডপ্রেসে অ্যাপিয়ারেন্সে থিম ফাইল এডিটর নামে একটা অপশন থাকে, যে অপশনে গেলে আমরা পিক্সেল সেটআপ করতে পারি, কপি পেস্ট অথবা জিটিএম। আমি গত ক্লাসে 3 রকমের পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি ওটা পরে না দেখেন তাহলে ওই ভিডিওগুলি দেখবেন, তাহলে ক্লিয়ার হবেন। এখানে থিম ফাইল এডিটর একটা অপশন থাকে, মাঝে মধ্যে দেখা যায় এই থিম ফাইল এডিটরটা মিসিং থাকে, এখানে থাকে না। এটা না থাকলে আপনি কপি পেস্ট অথবা জিটিএম এর মাধ্যমে পিক্সেল সেটআপ করতে পারবেন না। আশা করি বুঝেছেন। এখন এই জিনিসটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে প্লাগইনস ইনস্টল করে এই ওয়ার্ডপ্রেসের মধ্যে করতে পারবেন। আরেকটা প্রসেস হচ্ছে আপনি একদম সি প্যানেল থেকে করতে পারবেন। প্রথমে আসুন আমি সি প্যানেল থেকে দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আমার একটা সি প্যানেল লগইন করে আছি, যে এই ওয়ার্ডপ্রেস এটা যেখান থেকে ইনস্টল করেছি সেটার সি প্যানেল, এই সি প্যানেল থেকে। এই সি প্যানেলে প্রথমে লগইন করবেন। লগইন করার পরে দেখেন নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশন দেখবেন। অপশন দেখে এখান থেকে আপনার এখানে দুইভাবে করা যায়, এই public_html এটাতে, অথবা আপনার যে ফোল্ডারটা আছে, এই যে প্রাচীন বাংলা অনলাইন, এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করে এখানে একটা ফাইল দেখবেন wp-config.php। এই ফাইলটাতে রাইট ক্লিক করবেন। খুব কেয়ারফুলি করতে হবে, এখানে কোডিং এর ব্যাপার, যদি একটু বেশ কম হয় আপনার ওয়েবসাইট ক্র্যাশ হতে পারে। এডিটে ক্লিক করবেন। এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা কোডিং এর ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের একদম নিচে চলে যাবেন, একদম নিচে গিয়ে নিচের থেকে উপরের দিকে এরকম একটা লাইন দেখবেন, খুব খেয়াল করেন, ডিফাইন ডিসঅ্যালাউ ফাইল এডিট। ডিফাইন ডিসঅ্যালাউ ফাইল এডিট, এখানে ট্রু লেখা আছে। এই ট্রুটাকে আপনি ফলস লিখে দিবেন, FALSE, ফলস। এতটুক ফলস লিখে দিলে আপনার থিম ফাইল এডিটর এনাবল হয়ে যাবে। এটা হচ্ছে সি প্যানেল থেকে। এটা লিখে সেভ চেঞ্জে দিয়ে দিবেন। সেভ চেঞ্জে দেওয়ার পর এবার আমরা এখানে একটু রিফ্রেশ করি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে এসে এখনো কিন্তু অ্যাপিয়ারেন্সে এটা দেখা যাবে না। তাহলে এটাকে আমরা একটু রিফ্রেশ করি। অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সে দেখেন কতগুলো মেনু চলে আসছে। আরো থিম ফাইল এডিটর, এই থিম ফাইল এডিটরটা এখন কিন্তু চলে আসছে। এখানে দেখেন এটাও চলে আসছে। প্লাগইনসে প্লাগইন ফাইল এডিটর, এই দুইটা কিন্তু ছিল না আগে। প্লাগইন ফাইল এডিটর আর অ্যাপিয়ারেন্সে এই থিম ফাইল এডিটর। এই এডিটর এই ফাইলে ঢুকে কোডিং এর মধ্যে আপনাকে পিক্সেল, কপি পেস্ট সিস্টেম এবং জিটিএম সিস্টেমে করতে হয়। এখান থেকে এইভাবে, তাহলে সেভ চেঞ্জে করে দিয়েছি, এটা আমাদের শেষ। তাহলে খেয়াল রাখবেন, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে ডব্লিউপি অ্যাডমিন, এখানে wp-config.php, wp-config.php, এটাতে রাইট ক্লিক করে এডিট করে যে কোড আসবে নিচের দিকে ডিসঅ্যালাউর ওখানে ট্রুকে ফলস করে দিবেন। এটা হলো সি প্যানেল থেকে করার সিস্টেমটা। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি প্লাগইনস দিয়ে, প্লাগইনসের সিস্টেমে। প্লাগইনসে গিয়ে অ্যাড প্লাগইনসে ক্লিক করবেন। অ্যাড প্লাগইনসের মধ্যে আপনি ফাইল ম্যানেজার ইনস্টল করবেন। ফাইল ম্যানেজার লিখে সার্চ দিলে ফাইল ম্যানেজার এরকম একটা লেখা আসবে, ফাইল ম্যানেজার। এটাকে ইনস্টল করবেন। একটু সময় নেবে ইনস্টল করতে।
ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হওয়ার পরে এবার এবার এটাকে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করলে দেখেন আপনি এই লেফট মেনুতে আপনি এখানে এই ফাইল ডব্লিউ ফাইল ম্যানেজার এটা দেখতে পাবেন। ডব্লিউ ফাইল ম্যানেজার এটাতে যখন ক্লিক করবেন আপনি এই কোডিং এর এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হলে এখানেও দেখবেন wp config php wp -config.php রাইট বাটন ক্লিক করে এটাতেও এডিটরে যাবেন। এডিটর গিয়ে আপনি তাও নিচের দিকে যাবেন। এটা খুললাম, এই যে ডিফাইন ডিসঅ্যালাউ ফাইল এডিট ট্রু, এটা ট্রু আছে তো এটাকে ফলস করে দিবেন। ফলস তাহলে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলে এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি একটু। এটা আমাদের আর প্রয়োজন নেই, এখন কিন্তু দেখা যাবে না, এখনো আসে নাই। এটা আমরা যদি একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই দেখেন এবার যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি এই থিম ফাইল এডিটর চলে আসছে, প্লাগইনস ফাইল এডিটর চলে আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিম। এখানে ক্লিক করলে যে কোডিং আসবে ওখানেই পিক্সেল সেটআপ করতে হয় এবং সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। ধন্যবাদ। আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।